বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে প্লাস বাংলা তোমাদের 20 অধ্যায় যে বীর পুরুষ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি থেকে তোমরা কি কি পড়বে মূলত সেগুলো নিয়ে। তো তোমাদেরকে প্রথমে বলবো, এখানে তোমাদের শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো কিন্তু তোমাদের আসবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। তোমরা শব্দার্থগুলো ভালোভাবে পড়বে। তো এখানে দেখো যে প্রথমে আছে টগবগিয়ে। টগবগিয়ে অর্থ কি? পানি ফুটবার মতো শব্দ করে। এরপরে রাঙা হচ্ছে রঙিন। পারদ হচ্ছে আকাশের পশ্চিম দিকের শেষ ভাগে। দূরদিকে হচ্ছে যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। স্মরণত হচ্ছে মনে করা। এরপরে বেয়ারা অর্থ হচ্ছে এখানে যারা কাঁধে পালকি বহন করে, বেয়ারা বা বেহারা। তারপর থরথর অর্থ হচ্ছে প্রচন্ড কম্পন। থরথর হচ্ছে কম্পন, প্রচন্ড কম্পন। ঝনঝনি অর্থ হচ্ছে ঝনঝন শব্দ করে। দুর্দশা অর্থ হচ্ছে খারাপ অবস্থা। স্রোত অর্থ বহমান জলের মৃদু ধার। এরপরে রয়েছে তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে তোমরা দিবে দেখো। তো খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? মূলত খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। এটা হচ্ছে খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে, এটা প্রশ্ন উত্তর। খ নম্বর রয়েছে তোমাদের মা ও খোকা কিভাবে যাচ্ছে? মা পালকিতে চড়ে যাচ্ছে, দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে। আর খোকা যাচ্ছে রাঙা ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে মায়ের পাশে পাশে যাচ্ছে। মায়ের পাশাপাশি ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে যাচ্ছে, আর মা পালকিতে চড়ে যাচ্ছে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো? এমন সময় কি ঘটলো? সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত গেল তখন তারা জোড়াদিঘির মাঠে পৌঁছালো। এবং খোকা যখন জোড়াদিঘির মাঠে পৌঁছালো তখন চারদিক জনমানবহীন ছিল, মানে হচ্ছে কোনো মানুষ ছিল না। এমন সময় হারে রে 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 ডাক দিয়ে ডাকাতরা তাদের দিকে ছুটে এলো, মানে হচ্ছে পিছন দিক থেকে ডাকাতরা তাদেরকে আহ হারে রে বলে ডাক দিয়ে তাদেরকে ধরার চেষ্টা করছিল, ছুটে এলো। তখন খোকা বীর পুরুষের মতো ডাকাতদের সঙ্গে যুদ্ধ করলো এবং খোকার তলোয়ারের আঘাতে কিছু ডাকাত মারা গেল। খোকার হাতে যে তলোয়ার ছিল সে তলোয়ারের হাতে কিছু ডাকাত মারা গেল। তারপর বাকি ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। এভাবে খোকা মাকে রক্ষা করলো। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে বিয়ারা কোথায় পালালো? বিয়ারারা কোথায় পালালো? বিয়ারা অর্থাৎ যারা পালকি বহন করছিল তারা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে পাশের কাটা বনে পালালো। ৯ নম্বর হচ্ছে ভাগ্যে খোকার সঙ্গে ছিল, মা এই কথা বললেন কেন? ডাকাতদের আক্রমণ থেকে খোকা তার মাকে রক্ষা করে। খোকা এ সময় সঙ্গে না থাকলে ডাকাত দল তাদের উপর ঝাঁপিয়ে পড়তো। মা ও বেয়ারাদের অনেক দুঃখ ও দুর্দশা হতো। এমনকি ডাকাত দল তাদেরকে মেরেই ফেলতো যদি খোকা না থাকতো। খোকার সঙ্গে থাকা বিপদ থেকে মা সহজে রক্ষা পেয়েছেন, তাই মা গর্ব করে কথা বলেছেন। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে বীরপুরুষ কে? সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো? রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার ছোট্ট খোকাই হলো বীরপুরুষ। খোকা তার মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাওয়ার সময় এক সন্ধ্যায় তারা জোড়াদিঘির মাঠে এসে পৌঁছালো। এমন সময় ডাকাত আক্রমণ করে বেয়ারারা ভয়ে কাটা বনে পালিয়ে যায়। আর খোকা ডাল তলোয়ার জন্য বীরের মতো ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ডাকাতদের অনেকে ভয়ে পালিয়ে গেল, আবার অনেকের মাথা কাটা পড়লো। এভাবেই ডাকাতদের পরাজিত করে খোকা বীরপুরুষ হলো এবং প্রমাণিত হলো। তো এখান থেকে দেখা যায় এরপর যে বাক্য গঠনগুলো রয়েছে, বাক্য গঠনগুলো হচ্ছে কাটা অর্থ হচ্ছে কাটা দিয়ে বাক্য গঠন হবে অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে। এরপর আবার কাটা আরেকটা দিয়ে হচ্ছে চোরা কাটায় মার পড়ে আছে। কোন দিয়ে হচ্ছে তুমি কোন কাজ করবে, আর কোন হচ্ছে ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো। এটা হচ্ছে তোমাদের বাক্য গঠন। আর হচ্ছে বিপরীত শব্দ রয়েছে, যেমন বয় অর্থ হচ্ছে সাহস, বিদেশ অর্থ হচ্ছে স্বদেশ, দূরত্ব হচ্ছে কাছে। আর সকাল সরি এখানে এখানে বয় শ্বাস, এখানে উত্তরগুলো দেওয়া আছে। বয় অর্থ সাহস, বিদেশ স্বদেশ দূরে কাছে, সকাল সন্ধ্যা আলো আঁধার। এভাবে করে বিপরীত শব্দগুলো হবে এবং পাশে তাদের বাক্য গঠনগুলো দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পাহাড়পুর অধ্যায় থেকে তোমাদের সকল সরি বীরপুরুষ অধ্যায়টি থেকে তোমাদের সকল প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, তাদেরকেও তোমরা আমাদের ভিডিওটি শেয়ার করবে। যেন আমরা যেন তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিওগুলো আমরা দিতে পারি, তোমরা যেন দেখতে পারো এবং ভালো ভালো সাজেশনগুলো, ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে দিতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ।